বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছেন সেই আমাদের পশ্চিম বাংলার বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক, পশ্চিম বাংলার মুখ্য সূর্য সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো। শুভেন্দু দা এসে উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব। পশ্চিমবঙ্গের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় জোরে হাততালির মাধ্যমে সম্মান জানান। উপস্থিত আছেন বাঁকুড়া লোকসভার সাংসদ এবং 2024 নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ। উপস্থিত আছেন রাজ্যের অন্যতম আজকে আপনারা যার মুখের কথা শোনার জন্য অপেক্ষা করে এসে আছেন, কম্পার্টমেন্টালে বাস করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে সেই বিরোধী দলনেতা যিনি সারা পশ্চিমবঙ্গ দিয়ে বেড়াচ্ছেন, শুভেন্দু আমাদের শুভেন্দু অধিকারী। আমাদের জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল পশ্চিম এমপিরা টাকা খরচ করতে পারেনি, আর যা খরচ হয়েছিল কোথায় আমরা কি দেখতে পাই, সেই অর্থ কোথায় গেছে তাকে জিজ্ঞাসা করতে হবে কি আছে। আর এই ভোট যার 11 কোটি সদস্য ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ীবৃন্দ, এখানে আপনারা এই রকম রৌদ্রের মধ্যে যে বিরাট মাপের সমাবেশ আয়োজন করেছেন, কেবলমাত্র একটি বিধানসভা কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে, তার জন্য আমি আমার প্রিয় মন্ডল সভাপতিগণ মাননীয় দুর্গা ঘোষ, মাননীয় বাসুদেব বারিক, মাননীয় অলোক মহান্তি, মাননীয় অলোক বিকাশ সোতা, মাননীয় মানিক পণ্ডা, কনভেনার এই বিধানসভায় আমাদের ভাতৃপ্রতিম সভাপতি সুনীল রুদ্র মন্ডল, আমি গত প্রায় 2 বছর ধরে 22 সালের 15ই নভেম্বর বিরসা মুন্ডাজির জন্ম জয়ন্তীতে আমি রায়পুরে সভা করেছিলাম, পরে শিমলাপাল রাজবাড়ির মাঠেও আমি কর্মসূচি পালন করেছিলাম। আমি নির্বাচন শুরু হওয়ার সময় রঘুনাথপুরে রোড শো করেছি, রায়পুরে রোড শো করেছি, বাঁকুড়ায় কার্যকর্তাদের নিয়ে মিটিং করেছি, আজকে কালডাঙ্গা এসেছি এবং ছাতনা যাব। আমার প্রত্যেকটি কর্মসূচি যিনি সফল করেছেন আমার ভাই সভাপতি সুনীল রুদ্র মন্ডল, তাকে আমি অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। জেলার রাজ্যের মান্যবর সহসভাপতি আমাদের সকলের নেতা শ্যামপদ মন্ডল মহোদয় রয়েছেন, ইনচার্জ প্রিয় সুজিত অগস্তি মহোদয় রয়েছেন।